জাতীয় পার্টি ছাড়বো না, জাতীয় পার্টি করবো এবং ঐক্য করে জাতীয় পার্টি করবো। আপনার যে কাউন্সিল, সেই কাউন্সিলে আমরা যাব, সেই কাউন্সিলে আমরা অংশগ্রহণ করে কাউন্সিল যারা আসবে তাদেরকে আহ্বান করবো। আমি এমন কি অপরাধ করলাম? আপনি মহাসচিব বাদ দেন, আপত্তি নাই, প্রাথমিক সদস্য পদ থেকে আপনি বাদ দিলেন, কেমন কথা? এটি কি কোন মানে রাজনৈতিক নেতা আচরণ হতে পারে? আপনাকে দলকে একটু গণতন্ত্রমুখী করার জন্য, দলের হিসাব চাওয়ার কারণে, দলে একটা দল নেতৃত্ব গড়ে তুলবার জন্য দাবি করার কারণে আপনি কাউন্সিলকে সামনে রেখে দলের 10 জন সিনিয়র নেতা, 10 জন, একজন সিনিয়র কো-চেয়ারম্যান এবং মহাসচিব এবং 7 জন প্রেসিডেন্ট মেম্বার, তাদেরকে আপনি বিনা কারণে প্রাথমিক সদস্য পদ থেকে তাদের পদ থেকে অবৈধ দিলেন। এটা কি ঠিক হলো? এটা তো মানে অবৈধ, শুধু এটা একটা স্বৈরাচারের বড় একটা উদাহরণ। দেখেন, উনি আমাদের কয়েকজনকে বলছে যে তারা চাঁদা দেন না, এই জন্য অবৈধ হয়েছে। একজনের মানে মোস্তফা মাহমুদ, সে তার দলের যে চাঁদা আগামী অক্টোবর মাস পর্যন্ত দেওয়া আছে, অ্যাডভান্স, এই তার রিসিট আছে, তাকেও বলছে সে চাঁদা দেয় না, এই কারণে অব্যাহতি দিচ্ছে। আপনাকে তো চাঁদার জন্য না, তাকে বলছে সে চাঁদা দেয় না, এই জন্য অব্যাহতি। অথচ দেন, তার কাছে রিসিট আছে, আগামী অক্টোবর পর্যন্ত তার চাঁদা অ্যাডভান্স দেওয়া আছে। তার মানে উনি যে কি করে নিজেই উনি বুঝতে পারেন না, উনি যে কি সিদ্ধান্ত নিচ্ছেন নিজেই জানেন না। আসলে কিন্তু রশিদ সাহেব যেটা বলছেন, আমার মনে হয় ওনার মানসিক অবস্থা ঠিক আছে কিনা তাকে পরীক্ষা করা দরকার। তবে একটা কথা বলতে পারি, এই জাতীয় পার্টি প্রতিষ্ঠা করার সময় এই এবিএম রুহুল আমিন হাওলাদার, আমির সহ, বাবলা সহ, আমরা যারা কেন্দ্র সহ, এই যে আমার ছাত্র সমাজের আছে জয়ী সহ, এই ওই কমিটির নাজমা সহ, আমাদের যারা আছেন এই এনে যারা আছে, সবাই প্রতিষ্ঠার লক্ষ্য থেকে 30-40 বছর ধরে আমরা পার্টি করি। জনাব কাদের সাহেব, আপনি আমাদেরকে দল থেকে পদ থেকে অব্যাহতি দিলেন, ওকে, বাট প্রাথমিক সদস্য পদ থেকে আপনি অব্যাহতি দিয়ে আগামী কাউন্সিলে যাতে কোনো চ্যালেঞ্জ না হয়, আপনি যাতে একভাবে নেতা নির্বাচন হন, সেই জন্য তো আপনি করছেন না। আমরা জাতীয় পার্টি ছাড়বো না, জাতীয় পার্টি ছাড়বো না, জাতীয় পার্টি করবো এবং ঐক্য করে জাতীয় পার্টি করবো। আপনার যে কাউন্সিল, সেই কাউন্সিলে আমরা যাব, সেই কাউন্সিলে আমরা অংশগ্রহণ করে কাউন্সিল যারা আসবে তাদেরকে আহ্বান করবো। আপনি যেদিন না দিল আমরা যাবো, জাতীয় পার্টি ভাঙতে আমরা দিব না। আপনি যদি করেন, আপনার হীনমন্যতা, আপনার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য দলকে ভাঙার প্রক্রিয়া করবেন, এটা আমরা হতে দিব না। কারণ আপনার যে এই দলের অবদান আমাদের বেশি, আপনার যে এই দলে আমাদের এই দলের দরদ বেশি। এই দলকে কোন অবস্থাতে আমরা ভাঙতে দিব না। আমরা এই দলে থাকবো, এই দলকে সংগঠিত করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার, সারা বাংলাদেশের কর্মীদেরকে আমরা সেই পদক্ষেপ নেব।